লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার নবী, আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি সুন্দর ছিলেন না কালো ছিলেন? জোরে কন্যা সুন্দর বলতে এমন সুন্দর, হযরত ইউসুফ নবীকে দেখে যুবতী মহিলারা, মিশরের ধনাঢ্য ব্যক্তির সেই মহিলাগুলা আফেল আতো দিছে, হাত কাটতে লাইছে। এর থেকে হাজার হাজার গুণ, হাজার হাজার গুণ সুন্দর ছিলেন আমার নবী, আপনার নবী, মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন। পূর্ণিমার চন্দ্র থেকে আরো আরো সুন্দর, বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল কাফের বেঈমানদের কি বলে, ও আমার সাথীরা, মুহাম্মদ একটা বিশ্রী মানুষ, তার চেহারা ভালো না, তার কথা ভালো না, তার কথার মধ্যে মধু নাই, তার কথার মধ্যে মহব্বত নাই, তার কাছে তোমরা যাইও না, তার কাছে গেলে ভালো হবে না। এমন ভাবে একজন লোক, দুইজন, তিনজন, চারজন এমন ভাবে সকলের কাছে বলে, বলার পরে মানুষজন বলে, দেখি দেখি আবু জাহেল যে কথা বলে, এই লোকটা কেমন, একটু কাছে গিয়া বিড়ি। কাছে গিয়া বিড়তে যখন নবীর কাছে আসলেন, দয়াল নবী, মায়ার নবীর কাছে যখন আসলেন, যখন কথা শুনলেন, তার মুখের বাণী শুনলেন, শোনার পরে দেখে তার মতন এত সুন্দর এবং তার মতন এত মায়াবী এই পৃথিবীতে আর কোনো মানুষ নাই। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। যেই আসে সেই নবীর হাতে ধরে কালমা পড়ে মুসলমান হয়। সুবহানাল্লাহ। দল বাড়তে শুরু করলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। তোমরা কি করো? দলে দলে তোমরা ইসলামে পুরোপুরিভাবে ইসলামে প্রবেশ করো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, নবীর একজন সাহাবী ছিলেন, খুব মায়ার মহব্বতের একজন সাহাবী ছিলেন। তিনির নাম হলো সালমান ফার্সি। সালমান ফার্সি তার জীবনের শুরু থেকে তিনি অনেক পাদ্রীর কাছে গেলে সত্যের বাণী, সত্যের পথ খোঁজার জন্য, সত্যের পথ খুঁজতে লাস্ট যে পাদ্রীর কাছে গেলেন, যে দার্শনিকের কাছে গেলেন, তিনি তার কাছ থেকে কিছু শিক্ষা অর্জন করলেন। শিক্ষা অর্জন করার পরে তিনি জিজ্ঞাসা করলেন, ও আমার শিক্ষা গুরু, আপনার কাছে তো শিক্ষা গ্রহণ করলাম, তবে আপনার পরে এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানব কে হবে? আপনার থেকে তো শিক্ষা অর্জন করলাম, তবে আপনার পরে এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানব কে হবে? আমি শ্রেষ্ঠ মানবের কথা জানি, তবে আমি না, আমার পরে ওনা এই দুনিয়াতে আসবেন, ওনা প্রকাশ হবেন। তার নাম কি হবে? আহম্মদ। সুবহানাল্লাহ কন্যা। তার নাম হবে মোহাম্মদ, তার নাম হবে আহম্মদ, তার নাম হবে মোহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, সে হবে পৃথিবীর জন্য রহমত, তিনি হবেন পৃথিবীর জন্য বরকত। তিনি যখন দুনিয়ার বুকে আসবে, পৃথিবীটা রহমতে বরকতে ভরপুর হয়ে যাবে।
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সালমান ফার্সি বলে, হায়রে মৌলা ও আমার সৃষ্টিকর্তা ও আমার প্রভু, কোন দিন না জানি তার সাথে আমার দেখা হবে। মনটা দেওয়ানা হয়ে গেল, মনটা পাগল পারা হয়ে গেল। আমি কেমন করে আহম্মদের সাথে দেখা করব? জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কোরআনে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমার মহব্বত চাও, আমার আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে আমার রাসূলকে তোমরা ভালোবাসো। কাকে ভালোবাসবো? জোরে বলেন, কাকে? আমার রাসূলকে তুমি ভালোবাসো, আমার রাসূলের সাথে প্রেম মহব্বত লাগাও। একদিন হঠাৎ করে সালমান ফার্সির পিতা তৌরাত কিতাব পড়তেছে, তৌরাত কিতাব পড়তেছে। তৌরাত কিতাবের প্রতি পাতায় পাতায় আহম্মদ মোহাম্মদ নাম বারবার আসতেছে। সালমান ফার্সি ডেকে বলে, এ আমার বাবা, আপনি তৌরাত কিতাবটা তেলাওয়াত করতেছেন, একটা নাম বারবার আসতেছে, এর নামটা কার? সালমান ফার্সির বাবা ইসলাম গ্রহণ করে নাই, বাড়িটা হলো ফারস দেশে। ডেকে বলে, সালমান রে, এই নাম শোনার দরকার নাই, আমরা আমাদের ঈসা নবীর নাম আমরা জপি, আমরা গুনি। সালমান ফার্সি তো বুঝে এই দুনিয়াতে একজন শ্রেষ্ঠ মানব আসবে, আমার উস্তাদে আমার বলে গেছে, তিনির নাম হবে আহম্মদ, তিনির নাম হবে মোহাম্মদ। সালমান ফার্সি বলে, ওই যে তৌরাত কিতাবের মধ্যে মোহাম্মদ আর আহম্মদ নামটা আসতেছে, মনে হয় তিনি হবেন শ্রেষ্ঠ মানব। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আনার মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কাবা, আপনি বলেন নামটা কার? নামটা হলো এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানব, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক ঈসা নবীরও বানাইতো না, তথা আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে আছে কাউকে বানাইতেন না। তিনি হলেন মুহাম্মদ। তিনি